আসসালামু আলাইকুম। জীবনের চাহিদা হাত ধরাধরি করে পথ চলে সবসময়। জীবন যতক্ষণ, মানুষের চাওয়া পাওয়া ততক্ষণ। যদিও একেক মানুষের চাহিদা একেক রকম। আবার একই মানুষের ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তার চাহিদাও ভিন্ন ভিন্ন রকমের। মানুষ কি চায়? এই প্রশ্নের চেয়ে এই অন্তহীন কামনা বাসনার পৃথিবীতে, এই নিরন্তর চাওয়া পাওয়ার জীবনে মানুষ কি চায় না এটাই যথাযথ প্রশ্ন। প্রখ্যাত জার্মান দার্শনিক শোপেনহাওয়ারের মতে মানুষ কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারবে না, কারণ একটাই, তার চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। একটা চাওয়া শেষ হলে আরেকটা এসে হাজির হয়। এই যে চাওয়া পাওয়ার যে ঘূর্ণাবর্ত, এই চাওয়া পাওয়ার যে চক্কর, এর আসলে শুরু আছে, শেষ নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাছে যদি দুই উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে, তাহলে সে তৃতীয়টি চাইবে, তার মুখ কেবল মাটি দিয়ে ভরবে। মানুষের এই চাহিদা নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে, এসেছে নানা রকম তত্ত্ব, এবং এইসব তত্ত্বের মধ্যে মার্কিন মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলোর তত্ত্বটি সব চাহিদাকে কাভার করে, যেটি হায়ারার্কি অব নিডস বা চাহিদার সোপান নামে পরিচিত। আব্রাহাম মাসলো তার এই হায়ারার্কি অব নিডস বা চাহিদার সোপান তত্ত্বে তিনি মানুষের সমগ্র চাহিদাকে পিরামিডের মতো করে 5টি স্তরে ভাগ করে উপস্থাপন করেছেন। তার এই পিরামিডের সর্বনিম্ন স্তরে রয়েছে মানুষের ফিজিওলজিক্যাল নিডস বা জৈবিক চাহিদা। মানুষ বেঁচে থাকবার জন্যে বাতাস, পানীয়, খাদ্য, বাসস্থান এবং যৌন প্রজনন এগুলি ডিমান্ড করে। এর পরের স্তরে রয়েছে সেফটি নিডস, মানে মানুষের জীবন এবং জীবন উপকরণ যাতে নিরাপত্তার মধ্যে থাকে, মানুষ এইটা চায়। তৃতীয় স্তরে রয়েছে বিলংনেস অ্যান্ড লাভ নিডস, অর্থাৎ আগের দুটো স্তরের সমস্ত ডিমান্ড যখন পূরণ হয়ে যায়, তখন মানুষ প্রেম, বন্ধুত্ব, সংসার, আরও সামাজিক সম্পর্কে এগুলি ডিমান্ড করে। চতুর্থ স্তরে রয়েছে স্টিম নিডস, আত্মমর্যাদা বা মানুষের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা এগুলি পাবার চাহিদা। পঞ্চম স্তর বা পিরামিডের সর্বোচ্চ স্তরে রয়েছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা স্ববাস্তবায়ন হলো মানুষের মধ্যকার যে নানাবিধ সৃজনশীলতা, নৈপুণ্য, কর্মদক্ষতা এগুলির মধ্যে দিয়ে সর্বোচ্চ কিছু অর্জনের চাহিদা। সাধারণত চাহিদার যে এই স্তর, এটা ধারাবাহিকতা মেনটেন করে, মানে মানুষ যখন তার মৌলিক চাহিদাগুলি পেয়ে যায়, তখন সে উপরের দিকে যেতে থাকে। তখন সে তার সেফটির দরকার হয়, তার মানে প্রেম, ভালোবাসা, সংসার দরকার হয়, এরপরে তার সামাজিক মর্যাদা, এরপরে তার সর্বোচ্চ কোনো অর্জন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হয়ে থাকে। অনেক মানুষ এরকম হয়ে থাকে সমাজে, রাষ্ট্রে, যে মানে তার বেসিক নিডস পূরণ হয় না, কিন্তু সে অনেক বড় সৃজনশীলতার পিছে, মহান কোনো কাজের পিছে দিনরাত খেটে যায়। এটা ব্যতিক্রম, এবং এর ধরনের পাগলাটে মানুষ থাকে। মানুষের এই 5টি চাহিদা পূরণ হয়ে গেলে বা মানুষের মোটামুটি সব পাওয়া হয়ে গেলে, তার সামনে 2টা পথ খোলা থাকে। একটি পজিটিভ আর একটি নেগেটিভ। পজিটিভ হলো মানুষ যখন সব পেয়ে যায়, কিছু মানুষ, খুব অল্প কিছু মানুষ সেই পজিটিভ পথে যায়, যে সে মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্যে তার মেধা, শ্রম, তার অর্থ, ধন সম্পদ এবং তার সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়ে সে মহান কিছু করতে চায়, এবং সে স্রষ্টার নৈকট্য লাভের প্রচেষ্টা করে, এবং সে আধ্যাত্মিকতায় মগ্ন হয়। জীবনে অনেক কিছু পাওয়া হয়ে গেলে অজস্র মানুষ নেগেটিভ পথে চলে। তারা মানে খুব বেশি অহংকারী, খুব উদ্ধত হয়ে ওঠে। তারা নিজেদেরকে খুব পরাক্রমশালী মনে করে। তারা নমরুদ ফেরাউনের মতো নিজেদেরকে ঈশ্বর ভাবতে শুরু করে। এই মানুষগুলি আসলে ভুল পথে অমরত্ব চায়। তারা মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা কিংবা মানুষদের মহান কিছু করার পরিবর্তে তারা ভয় দেখিয়ে, তারা ক্ষমতা, ধন সম্পত্তির প্রভাবে মানুষকে বশে আনতে চায়, তাদের জয় করতে চায়। আমরা আসলে চাহিদা বা প্রয়োজনের সাথে লোভ, নেশা, আসক্তি এগুলিকে মিলিয়ে কিংবা গুলিয়ে ফেলি। আমরা বহু সংগ্রামী মানুষের গল্প জানি। তারা একটু ভালো থাকবার জন্যে দিনের পর দিন খেটে যায়, এবং পরিবার-পরিজন নিয়ে একটু মানে মাথা গোঁজবার জন্যে একটা ফ্ল্যাটের স্বপ্নে সারা জীবনের সঞ্চয় এবং সংগ্রাম বাজি রাখে। পাশাপাশি এরকম অনেক মানুষের গল্প আমরা জানি, যাদের অনেক টাকা-পয়সা, ৫-১০ টি বাড়ি, অনেক ফ্ল্যাট, তারপরে তারা মরিয়া হয়ে ওঠে আরো কত বেশি ফ্ল্যাট, আরো কত গাড়ি, বাড়ি, আরো টাকা ইনকাম করবে। তারা হাজারো লক্ষ মানুষকে পথে বসিয়ে তারা বিদেশে হাজার কোটি টাকা পাচার করবে, কিংবা সে বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে তাদের আশ্রয় নিশ্চিত করবে। তাহলে খুব সহজেই বোঝা যায় কোনটা প্রয়োজন আর কোনটা লোভ বা আসক্তি। আসলেই কোনো জিনিসের প্রতি আসক্তি বিচিত্র এবং বিস্ময়কর। আজকে যে iPhone 16 চালায়,
কয়েক মাস পরেই সে iPhone 17 অর্ডার করবে না, কিংবা যে এখন চমৎকার একটি মোটরসাইকেল চালায় সে ৬ মাস পরেই রয়্যাল এনফিল্ড নিবে না, তার কোনো গ্যারান্টি নেই। বর্তমান সময়ে ব্যক্তি জীবনের যে এত হতাশা, দুঃখ, যন্ত্রণা, এত দুর্দশা এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের এত দাঙ্গা, হাঙ্গামা, রক্তপাত, ধ্বংসলীলা, এর কারণ কি? এর উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহামতি বুদ্ধ বহু বছর আগেই দিয়ে রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব বস্তুর প্রতি আসক্তি সকল পাপের মূল। মহামতি বুদ্ধ বলেছেন, মানুষের চাহিদাই মানুষের দুর্দশার মূল কারণ। আসলে বিষয়টি খুবই জটিল। জীবনের চাহিদা বিচ্ছেদ্য, আবার এই চাহিদাই সকল দুঃখ দুর্দশার মূল কারণ। তাহলে এই যে আমাদের চিরন্তন ও নিরন্তর যে চাওয়া সুখ নামক সোনার হরিণ, সেটা পাওয়ার জন্যে আমাদের এই চাহিদার মাপ বা চেহারাটা কেমন হবে? এই ক্ষেত্রে বিশ্ববিখ্যাত ফার্সি কবি মাওলানা জালালউদ্দিন রুমির একটি কথা খুব প্রাসঙ্গিক। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, বিষ কি? তিনি উত্তরে বলেছিলেন, প্রয়োজনের অতিরিক্ত সবই বিষ। সেটা ক্ষমতা, ধন সম্পত্তি, অহংকার, ঘৃণা, ভালোবাসা, চাহিদা, সেটা যাই হোক, সদা সতর্ক থাকি আমাদের চাহিদাগুলো যেন আবার বিষ না হয়ে যায়। বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যাপিকুরাস আজ থেকে প্রায় ২৫০০ বছর আগেই সুখী জীবনের একটি ইউনিভার্সাল রেসিপি, একটা খুব সহজ ফর্মুলা দিয়ে রেখেছেন। সুখী জীবনের জন্য প্রয়োজন সীমিত চাহিদা ও মানসিক শান্তি। স্বস্তিতে থাকুন, সুখে থাকুন। আল্লাহ হাফেজ।